হ্যালো বন্ধুরা, কিভাবে ম্যাথল্যাব প্র্যাকটিক্যাল খাতাটা পাবা তার প্রসিডিউর এখন আমি বলবো। প্রথমে এই ওয়েবসাইটে চলে আসবা onlinework.com/mathLab, ম্যাথ-ল্যাব। ওকে, এই লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। এই জায়গাতে কিভাবে অর্ডার করবা সেটার সম্পূর্ণ ডিটেলস ভিডিও পেয়ে যাবা। এখানে প্র্যাকটিক্যাল খাতার দাম 250 টাকা। ওকে, এই জায়গাতে একটা বাটন দেখতে পাচ্ছ, কি কি পাচ্ছ এখানে সব কিছু লেখা আছে। অর্ডার করতে চাই, যখন ক্লিক করব এই জায়গাতে ফর্মে চলে আসবে। তো তার আগে এই অর্ডার করতে যা যা প্রয়োজন এবং অর্ডার করার নিয়ম এখানে বলা আছে। তো আমরা এই যে ফর্মটা পূরণ করব, প্রথমে প্রথমে আমাদের নাম দিতে হবে। আমাদের অ্যাডমিট কার্ডে যে নাম আছে সে নামটা আমাদের এখানে লিখতে হবে। না, এরপর আমি এখানে রোল নম্বর দিতে হবে, আমাদের অ্যাডমিট কার্ড অনুযায়ী রোল নম্বর। ওকে, তারপর এখানে আমাদের রেজিস্ট্রেশন নম্বরটা দিতে হবে। ওকে, রেজিস্ট্রেশন, এরপরে তোমাদের ফোন নম্বরটা দিতে হবে। 0 দেওয়া লাগবে না, জাস্ট 1 থেকে শুরু করতে হবে। 1। আমি এখানে নাম্বার দিয়ে দিলাম। এরপর আমরা কি করব, এখানে সাবমিট করব। সাবমিট করলে আমাদেরকে আরেকটা পেজে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। একটু অপেক্ষা করব, এই যে আমাদের চেক আউট পেজে নিয়ে আসছে। ওকে, এরপরে এই জায়গাতে আমরা আমাদের আবার নাম লিখবো, যে আপনার যে কোনো নাম লিখতে পারি। এখানে আমরা ফোন নম্বরটা দেবো, চাইলে আমরা ইমেল দিতেও পারি, নাও দিতে পারি। ওকে, আমরা চাইলে এখানে ইমেল দিতেও পারি, নাও দিতে পারি, সমস্যা নেই। বাট এখানে ফোন নম্বর এবং নাম আবার লিখে দিব। লেখার পরে এরপর আমরা একটু নিচে আসবো, এই জায়গাতে দেখবো আমাদের পেমেন্টের মানে কত টাকা শো করছে আমাদের প্র্যাকটিক্যাল খাতা 250 টাকা। ওকে, এরপর একটু নিচে আসবো, দেখো বিকাশ পেমেন্ট গেটওয়ে। তো এখানে কি করব, আমরা বিকাশ, এই যে পে উইথ বিকাশ, যদি আমরা বিকাশটা সিলেক্ট করি সেক্ষেত্রে পে উইথ বিকাশ আমরা যদি ক্লিক করি তাহলে বিকাশের পপ আপ ওপেন হবে। এখান থেকে আমরা ডাইরেক্ট পেমেন্ট করে ফেলতে পারবো। এরপর যদি কেউ যদি বলে যে না রকেট, এটা হচ্ছে নট সেন্ড মানি, এটা হচ্ছে বিকাশ, ডাইরেক্ট আপনারা ওয়েবসাইট থেকে পেমেন্ট করতে পারবেন নিজেদের পার্সোনাল নাম্বার থেকে। এরপরে হচ্ছে রকেট, যদি রকেটে ক্লিক করেন, যদি কেউ রকেটে পেমেন্ট করতে চান সেক্ষেত্রে রকেটে ক্লিক করার পরে এই যে একটু নিচে আসবেন, এখানে গাইডলাইন দেওয়া আছে কিভাবে পেমেন্ট করতে হবে। যদি ম্যানুয়ালি করতে চান অথবা অ্যাপ থেকে করলে অ্যাপে যে সেন্ড মানি করতে হবে এই নাম্বারে। সেন্ড মানি করতে হবে কত টাকা সেটা এখানে দেওয়া আছে। সেন্ড মানি করার পরে আপনাদের নাম্বার, যে নাম্বার থেকে সেন্ড মানি করবেন সেই নাম্বারটা এবং ট্রানজ্যাকশন আইডিটা এখানে প্রোভাইড করতে হবে। সেমভাবে নগদ, এমনকি উপায় সেমভাবে করতে হবে। এরপরে আমি যদি এখানে পেমেন্ট করি বিকাশ, আমি যদি সাপোজ ধরি যে বিকাশ, এগুলো নিয়ে কী করতে হচ্ছে, এগুলো নিয়ে করতে হচ্ছে কি নাম্বার দিতে হচ্ছে এবং ট্রানজ্যাকশন আইডি, যে পেমেন্ট গেছে পেমেন্টের সে ট্রানজ্যাকশন আইডিটা। ওকে, আমি যদি সাপোজ মনে করি যে বিকাশ, আমি বিকাশে পেমেন্ট করবো, সেক্ষেত্রে আমাদের কোনো ট্রানজ্যাকশন আইডি বা পেমেন্টই করতে হবে না। আমি যদি এখানে পে উইথ বিকাশ করি, দেখেন আমাদের বিকাশের প্যানেলটা চলে আসছে। এরপর এখানে আমাদের বিকাশ নাম্বারটা দিতে হবে। এবার আমি নাম্বার দিয়ে দিব। দেওয়ার পরে আমরা কি করব, দেওয়ার পরে কনফার্ম করব। কনফার্ম করলে আপনাদের কাছে একটা ওটিপি যাবে বিকাশ থেকে। তো ওই ওটিপিটা এইখানে দিতে হবে। দেওয়ার পরে আপনাদের পিন নাম্বার যাবে, এই যাতে অ্যামাউন্টটা শো করছে পিন নাম্বারটা যাবে। পিন নাম্বারটা দেওয়ার পরে কনফার্ম করতে হবে। কনফার্ম করে কনফার্ম করলে অটোমেটিক আমাদের কাছে পেমেন্ট চলে আসবে, ডিটেলস হয়ে যাবে। ওকে, এরপরে আমরা পেমেন্টটা দেখার পরে কনফার্ম করে দেব যে হ্যাঁ পেমেন্টটা পেয়েছি। তারপর আপনার খাতা রেডি হয়ে যাবে। খাতা রেডি হয়ে গেলে পরীক্ষার দিন সকালে পেয়ে যাবেন
পরীক্ষার 1 থেকে 1.5 ঘন্টা আগে। তো পেমেন্ট যারা করবেন শুধু তারাই খাতা পাবেন। ধন্যবাদ।